জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কে জানো? সে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, যে তোমার পাশে হাসে আর পিছন থেকে জীবনটা শেষ করে দেয় নিঃশব্দে। বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহও হয়তো তাই বুঝতে পারেন, যে নিজের স্ত্রী আর ঘনিষ্ঠ বন্ধুর হাতেই তার জীবনের শেষ অধ্যায় লেখা থাকবে। 1996 সালে 6 সেপ্টেম্বরে সকালে তার নিথর দেহ উদ্ধার হয় ঘরের ভেতর থেকে। তখন বলা হয়েছিল আত্মহত্যা, কিন্তু মানুষ বিশ্বাস করতে পারেনি, কারণ তিনি ছিলেন সাফল্যের শীর্ষে, জনপ্রিয়তার চূড়ায়। তাহলে প্রশ্ন হলো, সালমান শাহ কি নিজেই নিজের জীবন শেষ করে দিতে পারে? না, আজ 29 বছর পর সেই প্রশ্নের উত্তর ফের আলোচনায় এসেছে। ঢাকার আদালত এবার স্পষ্ট বলেছে, এটা আত্মহত্যা নয়, হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্ত হবে। এবং সেই মামলায় 11 জনের নাম এসেছে। তাদের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই ব্যবসায়ী বা প্রডিউসার, লতিফা হক বা লুসি সালমান শাহর শাশুড়ি, ডন চলচ্চিত্রের খলনায়ক, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ডেভিড চলচ্চিত্রের খলনায়ক, ফারুক চলচ্চিত্রের খলনায়ক, জাবেদ চলচ্চিত্রের খলনায়ক। দর্শক, মানে ব্যাপার হলো, এরা ঠিক যেমন সিনেমা জগতে মানুষ কেটে বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেয়, ঠিক তেমনই বাস্তবে এখন সেটা দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে আব্দুল সত্তার চলচ্চিত্রের খলনায়ক, সাজু চলচ্চিত্রের খলনায়ক, এবং রয়েছে রেজবি আহমেদ ফরাদ এবং সর্বশেষ রুবি। এখানে দুঃখের বিষয় হচ্ছে, সালমান শাহ যাদেরকে নিঃশব্দে বিশ্বাস করতেন, যাদের সঙ্গে কাটিয়েছিলেন জীবনের সুখ দুঃখের মুহূর্ত, শেষে তারাই সালমান শাহের মৃত্যুর কারণ হয়ে উঠল। বিশ্বাস একটা শব্দ, কিন্তু সবচেয়ে ভারী অনুভূতি। সেই বিশ্বাস যদি একদিন ছুরির মতো ফিরে আসে, তাহলে মানুষ শুধু মরে না, ইতিহাসে দাগ রেখে যায়। সালমান শাহ চলে গেছেন 29 বছর আগে, কিন্তু আজও লাখো মানুষ অপেক্ষায় তার ন্যায় বিচার, তার সত্যের। কারণ সবাই জানে যে ভালোবাসার মানুষ হাসতে হাসতে তোমার পাশে দাঁড়ায়, সেই যদি ভিতর থেকে তোমাকে ভেঙে দেয়, তাহলে সেটা শুধু মৃত্যু নয়, সেটা হলো বিশ্বাসঘাতকতা আর নির্মম ইতিহাস।